হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আপনারা দেখছেন মাই ক্যারিয়ার ইউটিউব চ্যানেল। বরাবরের মতো আমি মাহবুবর হোসাইন দুর্দান্ত এবং ইউনিক আরও একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের জন্য। ভিউয়ার্স, আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে যে প্রজেক্টটা নিয়ে কথা বলবো সেই প্রজেক্টটার নাম হচ্ছে রুবি অ্যাপ, যেটা একটা মাইনিং প্রজেক্ট। অনেকেই কিন্তু নাম শুনেছেন, অনেকেই কিন্তু এখন পর্যন্ত শোনেন নাই। এই প্রজেক্টটা কিন্তু একটা সুখবর আগেই আপনাদেরকে দিয়ে রাখি। এই মাইনিং প্রজেক্টটাতে যারা মাইনিং করেছেন, এইখানে যে টোকেনটা আছে এটা কিন্তু চাইলেই এখন আপনারা যে কারো কাছে বাই সেল করতে পারবেন আনঅফিসিয়ালিভাবে। যেমনভাবে পাই টোকেন এবং সিদ্রা টোকেন বাই সেল করা যাচ্ছে, এক অ্যাকাউন্ট থেকে অন্য অ্যাকাউন্টে দেওয়া যাচ্ছে এবং নেওয়া যাচ্ছে, যার বিনিময়ে অনেকেই কেউ টাকা দিচ্ছে, কেউ টাকা নিয়ে কিন্তু এটা বিক্রি করে দিচ্ছে। এভাবে চাইলেই কিন্তু আপনারাও এই রুবি অ্যাপের টোকেনটা বাই সেল করতে পারবেন আনঅফিসিয়ালিভাবে। তবে এই ক্ষেত্রে অবশ্যই কিন্তু এই মাইনিং প্রজেক্টটা আপনাদেরকে কেওয়াইসি থাকা লাগবে, মানে এই অ্যাকাউন্টটা যদি আপনার কেওয়াইসি ভেরিফাইড করা থাকে তাহলেই কিন্তু আপনারা এটা করতে পারবেন, অন্যথায় কিন্তু করতে পারবেন না। তবে এই প্রজেক্টটা কিভাবে করে আপনারা কেওয়াইসি করবেন, তার পাশাপাশি এখানে কিন্তু একটা ওয়ালেট ক্রিয়েট করতে হয়। এই ওয়ালেটটা কিভাবে খুলবেন এবং কিভাবে করে জয়েন করবেন এ টু জেড বিস্তারিত জানাবো। আরও একটা সুখবর আপনাদেরকে দিয়ে রাখি, এই রুবি অ্যাপটা কিন্তু অনেক আগের একটা প্রজেক্ট। তবে রিসেন্টলি কিন্তু এই যে প্রিসেলটা তাদের চলতেছে আনঅফিসিয়ালিভাবে, যে তাদের টোকেনটা বাইসেল করা যাচ্ছে পাই টোকেনের মতো, যার কারণে এখন কিন্তু অনেকেই নতুন করে এটাতে জয়েন হওয়ার জন্য রিকোয়েস্ট করতেছেন। আমি কিন্তু আমার টেলিগ্রাম চ্যানেলে আগেই আপনাদেরকে শেয়ার করেছিলাম, তো ভিডিও চেয়েছেন, যার কারণেই কিন্তু ভিডিওটা নিয়ে আসলাম। অবশ্যই ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন, কেননা এইখানে যদি আপনারা প্রপারলিভাবে অ্যাকাউন্টটা খুলতে না পারেন, আপনার এনআইডি কার্ড দিয়ে কিন্তু খুলতে হবে। যদি কোথাও ভুল করে থাকেন তাহলে কিন্তু পরবর্তীতে আপনাদেরকে আফসোস করতে হবে। যেমনভাবে পাই টোকেনের ক্ষেত্রে অনেকেই কিন্তু আফসোস করতেছে, তার একটাই কারণ, অনেকেই অ্যাকাউন্টটা ঠিকভাবে খুলে নাই। এখন তারা কিন্তু এজন্যই কেওয়াইসি ভেরিফাইটা পায় নাই, যার কারণে তাদের পাই টোকেনগুলো কিন্তু অ্যাকাউন্টেই পড়ে আছে, এখনও কিন্তু সেগুলো সেল করতে পারতেছে না। এটার কারণে অবশ্যই কিন্তু আপনারা এই রুবি অ্যাপে জয়েন করার জন্য কিভাবে জয়েন করতে হবে, কিভাবে কেওয়াইসি করতে হবে, কিভাবে ওয়ালেট ক্রিয়েট করতে হবে, ভিডিওটা কোথাও স্কিপ না করে মনোযোগ সহকারে দেখেন, ভবিষ্যতে তাহলে কোথাও আপনাদের প্রবলেম হবে না। তো ভিউয়ার্স, আমি শুরুতেই আপনাদেরকে বলে রাখি, এই রুবি অ্যাপটাতে জয়েন করার জন্য যে লিঙ্কটার প্রয়োজন সেই লিঙ্কটা কিন্তু আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। আপনারা খুব সহজেই কিন্তু ডেসক্রিপশন বক্সের লিঙ্কটার মধ্যে ক্লিক করে দিবেন, সেখানে লেখা আছে রুবি অ্যাপ জয়েন লিঙ্ক। তো সেইখানে ক্লিক করে দিলে রিডাইরেক্ট করে কিন্তু আমার টেলিগ্রাম পোস্টের মধ্যে নিয়ে আসবে, এরকম একটা পোস্টের মধ্যে নিয়ে আসবে। তো এই পোস্টটার মধ্যে আসলে যারা টেলিগ্রাম চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি, অবশ্যই নিচ থেকে জয়েন অপশনে ক্লিক করে টেলিগ্রাম চ্যানেলটাতে জয়েন হয়ে যাবেন। জয়েন হয়ে যাওয়ার পরে আপনাদের কাছে এরকম ইন্টারফেসটা থেকে এই যে রুবি অ্যাপ জয়েন লিঙ্কটা দেখতে পাচ্ছেন, সরাসরি এই লিঙ্কটার মধ্যে আপনারা ক্লিক করে দিবেন। লিঙ্কটার মধ্যে যখন ক্লিক করে দিবেন, আপনাদের কাছে কিন্তু রিডাইরেক্ট করে প্লে স্টোরে নিয়ে যাবে, ঠিক এরকম একটা ইন্টারফেস আসবে। এই অ্যাপটা এখান থেকে ইনস্টল করতে বলবে, সরাসরি আপনারা এখান থেকে ইনস্টল করে নেবেন। ইনস্টল করার পরে আপনাদের কাছে ঠিক এরকম একটা ইন্টারফেস আসবে। এখান থেকে আপনাদেরকে জিমেল দিতে বলবে এবং একটা পাসওয়ার্ড দিতে বলবে। যদি আপনার অ্যাকাউন্ট থাকে সেক্ষেত্রে কিন্তু এটা কাজে আসবে, মানে এটা এখান থেকে সাইন ইন করে লগ ইন করতে বলতেছে। আর যেহেতু আপনার অ্যাকাউন্ট নেই, নতুন করে অ্যাকাউন্ট খুলবেন, তো রেজিস্টার অপশনটা যে দেখতে পাচ্ছেন সরাসরি এইখানে ক্লিক করে দিবেন। এইখানে ক্লিক করে দিলে আপনাদের কাছে ঠিক এরকম একটা ইন্টারফেস আসবে। এইখান থেকে এখন শুরুতে আপনাদেরকে একটা জিমেল দিতে বলবে, এইখানে একটা জিমেল দিয়ে দিবেন। তারপরে এইখানে আপনাদেরকে ইউজার নেম দিতে বলবে, একটা ইউনিক ইউজার নেম দিয়ে দিবেন, যে ইউজার নেমটা আজ পর্যন্ত কেউ ব্যবহার করে নাই। ইউজার নেমের ক্ষেত্রে আপনি আপনার ইচ্ছা মতো কিন্তু ইউজার নেমটা ব্যবহার করতে পারেন, এক্ষেত্রে এনআইডির কিন্তু প্রয়োজন হবে না। তারপরে ভিউয়ার্স, এইখানে দেখতে পারবেন ফোন নাম্বার দিতে বলতেছে। তো এই যে এখানে দেখুন একটা পতাকা শো করতেছে, এইখানে ক্লিক করে দিয়ে আপনারা বাংলাদেশ কান্ট্রিটা সিলেক্ট করে আপনি আপনার কাঙ্ক্ষিত ফোন নাম্বারটা এইখানে দিয়ে দিবেন। তারপরে এইখানে নাম্বারটা দেওয়ার পরে এই যে নিচে পাসওয়ার্ড দিতে বলতেছে, আপনি আপনার পছন্দ মতো এখানে একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন এবং সেম পাসওয়ার্ডটা আবার এইখানে দিয়ে দিবেন। তারপরে কিন্তু আপনাদের এইখানে দেখুন আমার রেফারেল কোডটা দেখাচ্ছে মাই ক্যারিয়ার। যদি আপনি টেলিগ্রামের লিঙ্কটা থেকে সরাসরি এই অ্যাপটা ইনস্টল করেন তাহলে কিন্তু এখান থেকে অটোমেটিকলি মাই ক্যারিয়ার রেফার কোডটা থাকবে। আর যারা প্লে স্টোর থেকে ইনস্টল করবেন সেক্ষেত্রে অবশ্যই এইখানে রেফার কোডটার মধ্যে আপনারা মাই ক্যারিয়ারটা দিয়ে দিবেন, তাহলে
পরবর্তীতে আপনাদের অ্যাকাউন্টের যদি কোনো ধরনের কোনো প্রবলেম হয় সেক্ষেত্রে কিন্তু আমি আপনাদেরকে সমাধান দিতে পারবো। কেন দিতে পারবো সেটা কিছুক্ষণ পরেই আপনারা বুঝতে পারবেন। আপনাদেরকে তারপরে এইখানে রেফার কোডটা দেওয়ার পরে এই যে এখানে অপশনটা, এটা আপনারা অবশ্যই কিন্তু টিকমার্ক করে দিবেন, তারপরে রেজিস্টার অপশনটাতে ক্লিক করে দিবেন। ঠিক রেজিস্টারে ক্লিক করে দেওয়ার পরে ঠিক এরকম একটা ইন্টারফেস আসবে, পাসওয়ার্ড সেভ হয়ে যাবে, তারপর সাইন ইন অপশনে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে আপনাদের কাছে ঠিক আবার এরকম একটা ইন্টারফেস আসবে। এইখানে আপনাদের ইউজার নেমটা শো করবে, এটা আপনাদের ইউজার নেমটা না শো করলে ইউজার নেমটা দেওয়ার পরে এইখানে পাসওয়ার্ডটা দিয়ে দিবেন, যে পাসওয়ার্ডটা এইমাত্র দিলেন। তারপরে ভিউয়ার্স এখান থেকে সাইন ইনে ক্লিক করবেন। এবার কিন্তু রেজিস্টারে নয়, যেহেতু আপনি অ্যাকাউন্ট খুলে ফেলেছেন এবার সাইন ইনে ক্লিক করবেন। কেউ বোরিং ফিল করবেন না, অবশ্যই ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন। কোথাও স্কিপ করলে পরবর্তীতে কিন্তু কেওয়াইসি করতে আপনাদের প্রবলেম হবে। আর এই প্রজেক্টটা থেকে আশা করা যাচ্ছে ভালো পরিমাণে কিন্তু একটা প্রফিট আপনারা করতে পারবেন। তো যাই হোক, সাইন ইনে ক্লিক করে দেওয়ার পরে আপনাদের কাছে ঠিক এরকম একটা ইন্টারফেস কিন্তু শো করবে। এখান থেকে এখন এই যে হাতুড়িটা দেখতে পাচ্ছেন, সরাসরি এটার মধ্যে ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলে আপনাদের কাছে ঠিক এরকম একটা ইন্টারফেস আসবে। এখান থেকে আপনারা মাইনিং স্টার্ট করার জন্য অনেকগুলো অপশন কিন্তু দেখতে পাচ্ছেন। 6টা অপশনের ভিতরে আপনারা চাইলে বাংলাটা মাইনিং করতে পারেন, আপনারা চাইলে নিচেরগুলো করতে পারেন। যদি এগুলো অ্যাভেলেবেল না থাকে, যেইটা অ্যাভেলেবেল থাকবে সেইটাতে আপনারা মাইনিংটা স্টার্ট করে দিবেন। অনেক সময় কিন্তু একটা বন্ধ থাকবে, একটা চালু থাকবে, এমনই হতে পারে। সেক্ষেত্রে যেটা চালু থাকবে সেটা কিন্তু আপনারা স্টার্ট করে দিবেন। স্টার্ট করে দিলে আপনাদের কাছে ঠিক এরকম একটা ইন্টারফেস আসবে, এরকম একটা নোটিশ আসবে। তারপরে এগ্রি যে অপশনটা দেখতে পাচ্ছেন এটার মধ্যে ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলেই কিন্তু আপনার এইখানে টাইম কাউন্টডাউন চলবে, আর আপনার কিন্তু মাইনিংটা স্টার্ট হয়ে যাবে। মাইনিংটা স্টার্ট হয়ে গেলে এখন পরবর্তী কাজ হচ্ছে আপনি এইখানে আপনার অ্যাকাউন্টটাকে পরিপূর্ণভাবে সমাধান করে নেবেন, মানে ভালোভাবে ঠিকঠাক করে নেবেন এবং ওয়ালেটটা ক্রিয়েট করবেন। ভিউয়ার্স, এখন ওয়ালেটটা খোলার জন্য আপনাদেরকে কি করতে হবে, এইখান থেকে অপশনগুলো থেকে ওয়ালেট যে অপশনটা আছে এটার মধ্যে চলে আসতে হবে। এইখানে আসলে আপনাদের কাছে ঠিক এরকম একটা ইন্টারফেস আসবে। এইখান থেকে এই যে ওয়ালেটটা ক্রিয়েট করতে বলতেছে এইখানে আপনারা ক্লিক করে দিবেন। এইখানে ক্লিক করে দিলে আপনাদের কাছে ঠিক এরকম একটা ইন্টারফেস আসবে। এইখান থেকে এইটা অবশ্যই টিক মার্ক করে দিয়ে এইখান থেকে কন্টিনিউ অপশনে ক্লিক করে দিবেন। কন্টিনিউ অপশনে ক্লিক করে দিলে এরকম একটা ইন্টারফেস আসবে। এইখান থেকে যে কোনো কিছু একটা সিলেক্ট করতে বলতেছে, অবশ্যই এখান থেকে একটা সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে দেওয়ার পরে আমি এখান থেকে স্পটটা সিলেক্ট করলাম, আপনারা আপনাদের মতো করবেন। তারপরে আবার কিন্তু আপনাদের কাছে এরকম ইন্টারফেস আসবে। তো এখান থেকে আমি বক্সিংটা সিলেক্ট করে দিলাম, তারপরে কন্টিনিউ অপশনে ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলেই কিন্তু আপনাদের কাছে আপনাদের এই যে ওয়ালেটটা ক্রিয়েট করেছেন এটার জন্য কিন্তু আপনাদেরকে ফেস কি দিবে, সেটা কিন্তু আমি আমার সিকিউরিটি পারপাসের জন্য আপনাদেরকে দেখালাম না, স্কিপ করে দিলাম। যেই সিক্রেট কিগুলো আপনাদেরকে দিবে সেটা অবশ্যই কিন্তু সেইখানে ডাউনলোড বলে একটা লেখা দেখতে পারবেন, সেই ডাউনলোড লেখাটাতে ক্লিক করে দিবেন। যখনই ডাউনলোড লেখাটাতে ক্লিক করে দিবেন, এটা এই ফেস কিগুলো অটোমেটিকলি কিন্তু আপনার ফোনের গ্যালারিতে একটা ফটো আকারে সেভ হয়ে যাবে। আর সেই ফটোটা অবশ্যই কিন্তু আপনি রেখে দিবেন। পাশে কিন্তু আবার কপি বলে একটা অপশন পাবেন, চাইলে আপনি কপি করে নোটপ্যাডেও কিন্তু রেখে দিতে পারেন। তারপরে দেখবেন আবার একটা আছে হ্যাশ কোড। সেই হ্যাশ কোডটা যখন আপনারা ওইখানে ফেস কিগুলো কন্টিনিউ করে দিবেন, সেকেন্ড স্টেপে আপনাদেরকে কিন্তু হ্যাশ কোডে নিয়ে যাবে। অবশ্যই সেই হ্যাশ কোডটাও কিন্তু আপনারা ডাউনলোড করে নেবেন, চাইলে কপি করে নোটপ্যাডে রেখে দিতে পারেন। তারপরে ভিউয়ার্স আবার আপনারা সেখান থেকে কন্টিনিউ করে দিবেন। কন্টিনিউ করে দিলে আপনাদেরকে একটা কিউআর কোড দিবে। কিউআর কোড বলতে কি, আপনার অ্যাকাউন্টের একটা কিউআর কোড। সেই কিউআর কোডটা কিন্তু আপনারা ডাউনলোড করে নেবেন, চাইলে কিন্তু আপনারা সেটা স্ক্রিনশট দিয়ে রেখে দিতে পারেন। পরবর্তীতে নোটপ্যাডে অবশ্যই কিন্তু এটার অ্যাকাউন্টটা যে খুললেন সেটার পাসওয়ার্ডটা, সেটার জিমেলটা এবং ফোন নাম্বার যেটা দিয়ে খুলেছেন সেই ফোন নাম্বারটা এবং যেই ইউজার নেমটা দিয়েছেন সেই ইউজার নেমটা এবং এই ফেস কি, হ্যাশ কোড এবং এই কিউআর কোডগুলো একটা নোটপ্যাডের মধ্যে একত্রিত করে রেখে দিবেন, যেন পরবর্তীতে আপনাদের কোনো ধরনের কোনো প্রবলেম না হয়। তারপরে অ্যাকাউন্ট খোলা যখন কমপ্লিট হয়ে যাবে, তো আপনারা এখান থেকে রেডি অপশনে ক্লিক করে দিবেন। যখন অ্যাকাউন্টটা খোলা হয়ে যাবে, রেডি অপশনে ক্লিক করে দিলে, মানে ওয়ালেটটা খোলা হয়ে গেলে রেডি অপশনে যখন ক্লিক করে দিবেন, তখন কিন্তু আপনাদেরকে ওইখান থেকে আপনার কিউআর কোড অথবা ফেস কি অথবা হ্যাশ কোড দিয়ে এখানে লগ ইন করতে বলবে। আপনি আপনার পছন্দ মতো যে কোনো একটা সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পরে আপনি যদি ফেস কি করেন তাহলে ফেস কিগুলো জাস্ট ওখানে মিলিয়ে সেটাকে কানেক্ট করে নেবেন, অথবা যদি আপনি হ্যাশ কোডটা দেন হ্যাশ কোডগুলো দিয়ে কানেক্ট করে নেবেন। যদি কিউআর কোডটা দেন তাহলে কিউআর কোডটা সিলেক্ট করে দিয়ে আপনার গ্যালারি থেকে সেই ফটোটাকে সিলেক্ট করে দিবেন, সেই কিউআর কোডটা যেটা সেভ হয়ে যাবে।
যাবে। সেই কিউআর কোডটা সেট করে দিলে অটোমেটিকলি দেখতে পারবেন আপনার এইখানে ওয়ালেট ক্রিয়েট করা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। এই যে আমি আপনাদেরকে দেখাই, এরকম আসবে, ফেস কি দিতে বলবে, কিউআর কোড দিতে বলবে, হ্যাশ কোড দিতে বলবে, যে কোনো একটা সিলেক্ট করে দিয়ে আপনারা কন্টিনিউ করে দিবেন। কন্টিনিউ করে দিলেই আপনাদের কাছে কিন্তু এরকমভাবে ওয়ালেটটা ক্রিয়েট হয়ে যাবে। তো ওয়ালেট ক্রিয়েট করা কমপ্লিট হয়ে গেল। এখন আমি বিস্তারিত আরও একটা বিষয় আপনাদেরকে ক্লিয়ার করে দিই। ভিউয়ার্স, ওয়ালেটটা যখন ক্রিয়েট করা হয়ে যাবে তখন তো এরকম ইন্টারফেস আসবে। এখন এইখানে আপনাদের কোনো ধরনের কোনো কাজ নেই। এখন আপনি চাইলে এখান থেকে রিসিভ, এখান থেকে সেন্ড অপশনে ক্লিক করে দিয়ে কারো কাছ থেকে টোকেন কারো নিতে পারেন, কাউকে আবার দিতে পারেন। এইভাবে করে মূলত এখানে করতে পারবেন। তবে অবশ্যই কিন্তু আপনার অ্যাকাউন্টটাকে কেওয়াইসি ভেরিফাই থাকতে হবে। এখন কেওয়াইসি ভেরিফাই কিভাবে করবেন, এইখান থেকে এই যে লোগোটা দেখতে পাচ্ছেন এটার মধ্যে ক্লিক করে দিবেন। এটার মধ্যে ক্লিক করে দেওয়ার পরে এইখান থেকে মাই ইনফরমেশন যে অপশনটা দেখতে পাচ্ছেন এইটার মধ্যে ক্লিক করবেন। এখানে এখন আপনাদেরকে প্রপারলিভাবে আপনার অ্যাকাউন্টটাকে ঠিক করে নিতে হবে। লাস্ট নেমের জায়গায় আপনারা আপনার এনআইডি কার্ড দেখে দেখে এমডির পরে যে নামটা থাকবে সেটা কিন্তু দিয়ে দিতে হবে। আমার যেমন এইখানে আছে এমডি মাহবুব রানা, আমি মাহবুব রানা উপরে দিয়েছি, নিচে কিন্তু ফার্স্ট নেমের জায়গায় এমডি দিয়েছি। তো আপনি যদি আপনার এনআইডি দিয়ে করেন তাহলে সেক্ষেত্রে এমডি এইখানে দিবেন ফার্স্ট নেমের জায়গায়, আর লাস্ট নেমে কিন্তু মাহবুব রানা দিবেন। আর যদি অন্য কারো এনআইডি দিয়ে করেন সেমভাবে এইভাবে করে নেবেন। তারপরে এইখান থেকে জেন্ডারটা সিলেক্ট করতে বলবে, ছেলে মেয়ে সিলেক্ট করে দিবেন। যদি আপনি ছেলে হন ছেলে দিবেন, মেয়ে হলে মেয়ে দিয়ে দিবেন। তারপর বার্থডে ডেটা অবশ্যই কিন্তু আপনার সেই এনআইডি কার্ডটা দেখেই দিতে হবে। তারপরে এইখানে আপনাদেরকে ইমেল অ্যাড্রেসটা যেহেতু প্রথমেই দিয়েছেন এটা কিন্তু এখানে অটোমেটিকলি থাকবে। তারপরে দেখতে পারবেন এইখানে ফোন নাম্বার। তো এইখানে যদি ফোন নাম্বারটা দেওয়া থাকে মানে শুরুতেই কিন্তু আপনাদের কাছে ফোন নাম্বার চাইতে পারে, আমি যখন বললাম, তো ওই ফোন নাম্বারটা কিন্তু এখানে শো করবে। আর যদি শো না করে এখানে সেট করে দিবেন, শো অবশ্যই কিন্তু করবে। তো যাই হোক সেটা এখানে থাকবে। তারপরে এইখান থেকে কান্ট্রি অপশনে আপনারা বাংলাদেশটা সিলেক্ট করে দিবেন। তারপরে অ্যাড্রেসের জায়গায় আপনি যে এনআইডি কার্ডটা দিয়েছেন সেটার অপর পৃষ্ঠায় দেখবেন আপনার কিন্তু অ্যাড্রেসটা শো করতেছে, সেটা সংক্ষেপে কিন্তু এইখানে আপনারা দিয়ে দিবেন। দিয়ে দিলে এখানে কাজ কমপ্লিট, এটা সেভ করে নেবেন এবং এইখানে প্রোফাইল পিকচারটাও কিন্তু সেভ করতে পারেন। তারপরে ইউজার নেমটা চাইলে কিন্তু নতুন করে এখানে সেট করে নিতে পারেন। তো এখানে আপনার মতো করে নেবেন। তারপরে এইখান থেকে ব্যাক করে নেওয়ার পরে ইউজার ভেরিফিকেশন যে অপশনটা আছে এটার মধ্যে যদি আপনি ক্লিক করে দেন, ক্লিক করে দেওয়ার পরে আপনাদের কাছে ঠিক এরকম একটা ইন্টারফেস আসবে। এইখান থেকে প্রথমত কিন্তু কেওয়াইসি নট ভেরিফাইড, আমার অ্যাকাউন্ট কিন্তু এখনো ভেরিফাইড নয়। এখান থেকে আমি জাস্ট এটার মধ্যে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পরে ঠিক এরকম একটা ইন্টারফেস আসবে। এখান থেকে কন্টিনিউ অপশনে আপনারা ক্লিক করে দিবেন। তারপরে দেখতে পাচ্ছেন ভিউয়ার্স এইখানে কিন্তু ঠিক এরকম একটা ইন্টারফেস আসবে। এইখানে কিন্তু 3টা ক্রাইটেরিয়া রয়েছে। প্রথমটা হচ্ছে আপনি যে এই অ্যাকাউন্টটা ক্রিয়েট করেছেন এটার বয়স সর্বনিম্ন হলেও কিন্তু আপনাদেরকে 30 দিন থাকতে হবে। 30 দিন যদি আপনি এখানে মাইনিং করে থাকেন তারপরে কিন্তু প্রথমটা আপনার অটোমেটিকলি এখান থেকে টিকমার্ক হয়ে যাবে। তারপরে দ্বিতীয়টা হচ্ছে অবশ্যই কিন্তু আপনাদেরকে রুবি অ্যাপে 30টা টোকেন আর্ন করতে হবে, মাইনিং করতে হবে। তো আমার 30টা কিন্তু হয়ে গিয়েছে, যার কারণে এটা কিন্তু টিকমার্ক চলে আসছে। তো এই দুইটা যখন কমপ্লিট হয়ে যাবে তখন কিন্তু অটোমেটিকলি আপনাদেরকে একটা নোটিফিকেশন পাঠানো হবে। সেই নোটিফিকেশনের মধ্যে এটা কিন্তু অটোমেটিকলি আপনার টিকমার্ক চলে আসবে। তারপরে এইখান থেকে কন্টিনিউ করে কিন্তু আপনি অ্যাকাউন্টটা ভেরিফাইড করতে পারবেন। তো প্রপারলিভাবে আমি ভেরিফাইডটা পরবর্তীতে দেখাবো, যখন আমার এটা 30 দিন কমপ্লিট হয়ে যাবে তখন কিন্তু সেই বিষয়টা আপনাদেরকে ক্লিয়ার করে দিব। আর এই প্রজেক্টটা কিন্তু কেউ মিস করবেন না। এবং এইখানে কিন্তু আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে। এইখান থেকে যদি আপনারা এই ডায়মন্ডটাতে চলে যান, এইখানে যাওয়ার পরে এই যে দেখুন এইখানে মাইনিং গ্রুপ যে অপশনটা আছে এখানে যদি চলে যান, এইখানে গেলে দেখতে পারবেন আপনার এইখানে রেফারকৃত মানুষগুলো কিন্তু শো করতেছে। আর এইখানে প্রত্যেকদের কিন্তু মাইনিং চলতেছে কি চলতেছে না এটা কিন্তু দেখানো যাচ্ছে। তো এভাবে করে আপনি যদি আমার রেফারকৃত হন তাহলে কিন্তু এইখানে আমি আপনাদেরকে দেখতে পারবো। এবং তার পাশাপাশি যাদের মাইনিংটা বন্ধ থাকবে তাদেরকে কিন্তু আপনি এইখান থেকে কিছুক্ষণ পর পর কিন্তু এই যে রিমাইন্ড দিতে পারবেন। এবং যাদের মাইনিং স্টার্ট থাকবে সেটা তো দেখতেই পাচ্ছেন, রিমাইন্ডটা দিয়ে দিবেন। এবং এখান থেকে ট্রাস্টেড সার্কেলে যদি চলে যান, এইখানে কিন্তু আপনারা চাইলে 5 জনকে অ্যাড করতে পারবেন, মানে আপনার বিশ্বস্ত 5 জন বন্ধুকে নিয়ে আসতে পারবেন। আর আনার জন্য এখান থেকে অ্যাড মেম্বারে ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দেওয়ার পরে আপনার মেম্বারের ভিতরে যে কোনো 5 জনকে কিন্তু এখানে আপনি খুব সহজেই নিয়ে আসতে পারবেন। জাস্ট এইখানে টিকমার্ক করে দিয়ে এখান থেকে অ্যাডে ক্লিক করে দিলেই কিন্তু তার কাছে একটা নোটিফিকেশন যাবে। সে যদি কনফার্ম করে দেয় তাহলে কিন্তু আপনার এইখান থেকে ট্রাস্টেড সার্কেলে কিন্তু সে চলে আসবে, যার ফলে তারও মাইনিং স্পিডটা একটু বেড়ে যাবে, আপনারও কিন্তু মাইনিং স্পিডটা বেড়ে যাবে। আর এক্ষেত্রে অবশ্যই কিন্তু আপনাদেরকে আগে রেফার করতে হবে,
5 জনকে সর্বনিম্ন রেফার করতে হবে, আর সেই 5 জনকে আপনি এখানে আনতে পারবেন, অন্যথায় কিন্তু নিয়ে আসতে পারবেন না। আর রেফার করার জন্য আপনারা জাস্ট এই যে মাইনিং গ্রুপে চলে আসবেন, এইখান থেকে কিন্তু এই অপশনটাতে ক্লিক করে দিলে আপনার যদি রেফার কোডটা নিজে তৈরি না করে রাখেন, অ্যাকাউন্টটা যখন খুলে ফেলবেন, যখন আমার ওইখানে জিমেল এবং আপনার পাসওয়ার্ড দেওয়ার পরে অ্যাকাউন্টটা খুললেন, মাইনিংটা স্টার্ট করলেন, তখনই কিন্তু আপনাদেরকে এইভাবে করে একটা অপশন দিবে, সেইখানে কিন্তু আপনারা যে কোনো একটা নাম দিয়ে আপনার রেফার কোডটাকে তৈরি করে নিতে পারবেন। যদি তৈরি করা থাকে তাহলে এরকমভাবে দেখাবে, যদি তৈরি করা না থাকে তাহলে আপনারা এইখানে একটা রেফার কোড তৈরি করে নেবেন, করার পরে এখান থেকে জাস্ট এটাকে কপি করে নেবেন, কপি করে আপনার বন্ধুদেরকে শেয়ার করে দিবেন এই রেফার কোডটা, অথবা আপনারা এখান থেকে ইনভাইট ফ্রেন্ডে ক্লিক করে আপনার বন্ধুদেরকে শেয়ার করতে পারেন, এই যে এখান থেকেও ক্লিক করে শেয়ার করতে পারেন। তারপরে তারা যদি আপনার রেফার কোডটা ব্যবহার করে অ্যাকাউন্ট খুলে ফেলে, তাহলে তারা কিন্তু এই যে মাইনিং গ্রুপটাতে চলে আসবে। আর এই গ্রুপটাতে আসলে তারপরে আপনারা ট্রাস্টেড সার্কেলে গিয়ে এখান থেকে অ্যাড মেম্বারে ক্লিক করে তাদেরকে এখান থেকে সিলেক্ট করে দিয়ে আপনারা অ্যাড করতে পারেন। আর অ্যাড করার পরে তার কাছেও কিন্তু নোটিফিকেশন যাবে, সে যদি অ্যাকসেপ্ট করে তাহলেই কিন্তু এখান থেকে সেটা অ্যাকসেপ্ট হয়ে যাবে, কনফার্ম হয়ে যাবে। আশা করি সমস্ত বিষয়টা আপনাদেরকে ক্লিয়ারলি বুঝাইতে পারছি। যদি বুঝতে কোথাও প্রবলেম হয় অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। পাশাপাশি যারা মাই ক্যারিয়ার চ্যানেলটা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তারা ছোট্ট করে হলেও একটা কমেন্ট করে যাবেন। আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।